হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো বন্ধুরা, সেহরির জন্য একটি স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আজকে আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে খাসির মাংসের পাতলা লাল ঝোল। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসের কালারটা মাশাআল্লাহ অসাধারণ এসেছে। আর এই রান্নাটা আমি প্রেসার কুকারেই রান্না করব। খুবই অল্প টাইমে কিন্তু রান্না করা হয়ে যাবে, মাত্র 30 মিনিটের ভিতরেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তো যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করব, তো প্রথম থেকে কিন্তু প্রেসার কুকারেই আমি রান্নাটা করব। এর জন্য চুলায় প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব তেজপাতা। এখানে আমি 3টা তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ, রসুন আর আদা বাটা। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব রসুন বাটা, আর 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব আদা বাটা। যেহেতু আমি খাসির মাংস রান্না করছি, সেহেতু মশলার পরিমাণটা একটু বেশিই দিতে হবে, তা না হলে কিন্তু খাসির মাংসে একটা উগ্র গন্ধ থাকে, সেটা বের হতে থাকবে। এজন্য মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো এই ছোটোখাটো টিপসগুলো কিন্তু সবসময় ফলো করতে হয়, তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো আসে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিব জিরার গুঁড়া। এখানে আমি 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব, আর 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিব। দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, এতে করে গুঁড়ো মশলাগুলো যাতে নিচে পুড়ে না যায় আর মশলাগুলো খুব সুন্দর মতো কষানো হয়ে যায়। তো এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হলুদের গুঁড়া। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে আবারও বেশ ভালো মতো মশলাটা কষিয়ে নিব। আর রান্নার প্রধান উপকরণ হচ্ছে মশলা, আর মশলাটা কিভাবে আপনি কষিয়ে নেবেন তার উপরে ডিপেন্ড করবে। মশলা যত ভালো কষানো হবে, রান্নার টেস্টটা কিন্তু তত বেশি বেড়ে যাবে। মশলা কিন্তু ভালো করে কষানো না হলে কিন্তু মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা বের হতে থাকে, তখন কিন্তু রান্নার টেস্টটা নষ্ট করে ফেলে। তো এখানে কিন্তু আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা বাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাটা অ্যাড করতে পারেন, তবে যেহেতু খাসির মাংস, সেহেতু আমি গোটা মশলাটা শিলপাটায় বেটে দিয়ে দিয়েছি, এতে করে স্মেলটা খুব সুন্দর হবে। তো আবারও কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি খাসির মাংস। এখানে প্রায় 1 কেজি খাসির মাংস রয়েছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন মশলা কষানোর ভিতরে দিয়ে দিব। দেখুন মশলাটা কি সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম তেল ছেড়ে গিয়েছে। বেশ অনেক সময় নিয়ে কিন্তু মশলাটা কষিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশান ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার পেজটা ফলো করে লাইক দিয়ে দিবেন আর আমার সাথেই থাকবেন। তো আমি কিন্তু এ পর্যায়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে কষিয়ে নিব, তবে ঢাকনাটা কিন্তু লাগিয়ে দিব না, উপর দিয়েই দিয়ে রাখবো। দেখুন মাংস থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণ পানি উঠে এসেছে। এই পানিতেই কিন্তু আমি এটা কষিয়ে নিব। আমি প্রায় 15 মিনিট ধরে কিন্তু এটা কষিয়ে নিব। আমি এভাবে করে আলতো করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। দেখুন খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু। আর আলুগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, যেহেতু প্রেসার কুকারে রান্না করব, সেহেতু আলুর সাইজটা একটু বড় করেই দিতে হয়, তা না হলে কিন্তু একদম গলে যাবে। তো দেখুন মশলার সঙ্গে খুব সুন্দর মতো আলু মাংস কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব গরম পানি। এখানে আমি পরিমাণ মতো ফুটান্ত গরম পানি দিয়ে দিব। আর যে কোনো রান্নায় কিন্তু গরম পানি অ্যাড করলে রান্নার টেস্টটা খুবই ভালো আসে, তো চেষ্টা করবেন রান্নার ক্ষেত্রে।
বিশেষ করে মাংসের ক্ষেত্রে কিন্তু গরম পানিটা অ্যাড করতে, মাংস কচু এ ধরনের রান্নায় কিন্তু গরম পানি অ্যাড করতে হয়। তো আমি কিন্তু ভিডিওর ভিতরে বেশ অনেকগুলো টিপস বলে দিয়েছি, তো এগুলো কিন্তু মাথায় রাখতে হয় রান্নার ক্ষেত্রে। তো এখন প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিয়ে আমি 3 থেকে 4টা সিটি দিয়ে নিব। তারপর প্রেসার কুকার যখন নর্মাল হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর অনেকে বলেন প্রেসার কুকারের রান্না পানসে লাগে, তো তাদের জন্য আরেকটা টিপস বলে দিলাম। এই যে আমি কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা খুলে কিন্তু আবারও 5 মিনিট এটা হাই হিটে ফুটিয়ে নিব, এতে করে যে পানসে ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে, তারপর কিন্তু খাওয়ার জন্য একদমই উপযুক্ত হয়ে যাবে। তো দেখুন আমি বেশ কিছুক্ষণ 5 মিনিটের মতো এটা ফুটিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে আর পানসে ভাবটা কিন্তু চলে গিয়েছে। তো দেখুন রান্নার কালারটা মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আর এভাবে রান্না করলে কিন্তু খুবই সুন্দর হয় খেতে, আর অল্প সময়ে কিন্তু ঝটপট তৈরি করে ফেলা যায়। তো অবশ্যই এই রমজানে এভাবে করে রান্না করবেন, খুবই অল্প টাইমে রান্না করে ফেলতে পারবেন। তো বন্ধুরা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। বন্ধুরা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।